প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে ভারত নিয়ে কিছু কথা বলবার চাই। যাই হোক, 1400 বছর আগে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে, ভারত খণ্ড খণ্ড হয়ে যাবে। এটা 1400 বছর আগেকার কথাই, খণ্ড খণ্ড হব এবং মুসলমানরা ভারত শাসন করব, পুরা বিশ্ব শাসন করব। তো যাই হোক, হিন্দুত্ববাদী মোদী সরকার আমার মনে হয় না যে আর বেশি দিন টিকতে পারবো। খবরে তো দেখতাছি হয়তো বাংলাদেশের অবস্থা হবে ইনশাল্লাহ। ভারতের মুসলমানদের মোদী সরকার অনেক নির্যাতন করছে, তার তীব্র নিন্দা জানাই। বাংলাদেশেরও মানুষরেও হয়রানির উপরে রাখছে। যারা সীমান্তবর্তী এলাকার লোক আসাল তাগো ইন্ডিয়ার সীমান্ত রক্ষী বাহিনীরা গুলি করে করে মারছে। এটা অনেক মানুষে দেখছে। ফালানি, তারপরে অনেকের নামও জানা নেই, তার কাঠার মধ্যে ঝুলাইয়া থিয়ে দিছে গুলি করে করে। এটা ইন্ডিয়ার মোদী সরকারের এই সমস্ত দায়। তো যাই হোক, আমি তো আগে থেকেই বলতাছি, এখন ডাইরেক্ট আল্লাহর অ্যাকশন শুরু হয়ে গেছে। আমার প্রিয় বক্তা, তারপরে হইল প্রিয় স্কলার মুফতি কাজী ইব্রাহিম, তারে আমি পছন্দ করি। সে ভবিষ্যৎবাণী করে, ভবিষ্যৎবাণী করা ঠিক না হয়তো, যাই হোক, তাও ইসলাম নিয়ে গবেষণা কইরা হ্যাঁ যা জানে, গবেষণায় যা হে তাই জানাই বলতাছে। এখন ডাইরেক্ট আল্লাহর মায়ের শুরু হয়ে গেছে। যারা ন্যায় বিচার না করে দেশ চালায় যে কোনো সরকারেরা, তাকে খেলা এখন শেষ। বিভিন্ন দেশে পদত্যাগ করে পলাই গেছে গা। নিজের ধন সম্পদ কাপড় চুপড়ও ভালোভাবে নিয়ে যাইতে পারে নাই, হেলিকপ্টারে উড়াল দিছে। এটা প্রিয় দেশবাসী সকলেই জানে। তার উদাহরণ দেই আমাদের বাংলাদেশের শেখ হাসিনা, তারপরে শ্রীলঙ্কার, নেপাল, তারপরে হইল সিরিয়া, আরো বিভিন্ন দেশেতে গেছে, পলাইতেছে। তারা কোনো সময় পায় না, 2-1 ঘন্টার ভিতরেই পলাইয়া জায়গা। তো এখন আমার ওই প্রিয় বক্তা স্কলার কাজী ইব্রাহিম বলতেছে ভারতের পালা, বেশি সময় নেই ইনশাল্লাহ, নবীজি বইলা গেছে। প্রিয় দেশবাসী, সবাই আমারে কমেন্ট করেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব দিন, তাহলে একটু ভালো হয় আমার। ওকে, আল্লাহ হাফেজ।